আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের নিয়ে ভোটের মাঠে খেলাধুলা করেছে, ব্যারিস্টার রুমিন ফারহানা। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুদের ভোটগুলো তাদের একচ্ছত্র অধিকার এবং আওয়ামী লীগকে ভোট দেয়া ছাড়া হিন্দুদের আর কোনো উপায় নেই। তারা মনে করে হিন্দুরা থাকলে ভোট, চলে গেলে জমি। ফলে তারা যখন ক্ষমতায় আসে তখন নাসিরনগর, রামু, অভয়নগরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। রোববার 15ই ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ সংখ্যালঘুদের জমি দখল করেছে, তাকে কোনোরকম বিচার বা জবাবের মুখোমুখি হতে হয়নি। সেখানে থেকে পরিষ্কার বোঝা যায় হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আওয়ামী লীগ সবসময় ভোটের মাঠে খেলাধুলা করে। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, তখন আমরা দেখলাম তারা হিন্দু জনগোষ্ঠীকে নানাভাবে উস্কে মাঠে নামান। কিছু ঘটনা যে ঘটছে না তা নয়, কিছু ঘটনা ঘটছে। তবে মনে রাখতে হবে, যখন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, তখন এ ধরনের ঘটনা ঘটে। সেটা যতদূর সম্ভব সবার কমিয়ে আনার চেষ্টা করা উচিত। আরাকান আর্মি চট্টগ্রাম দখল করবে, ভারতীয় মিডিয়ায় এমন অপপ্রচারের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ভারতীয় মিডিয়ায় একটার পর একটা প্রোপাগান্ডা করে যাচ্ছে। যেভাবে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন দেখাতে চাইছে, সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সুতরাং বাংলাদেশ সেরকম কোনো ঝুঁকি থেকে থাকলে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে কূটনৈতিকভাবে সেটার সমাধান করার চেষ্টা করবে। শাহবাজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি আমান প্রমুখ। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শাহবাজপুর 8 নং ওয়ার্ড একাদশের মুখোমুখি হয় 3 নং ওয়ার্ড একাদশ। খেলায় 2-0 গোলে 3 নং ওয়ার্ডকে পরাজিত করে 8 নং ওয়ার্ড। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।